এক ছোট্ট গ্রামে একটি মেয়ে ছিল, নাম সিমু। সিমু ছিল খুবই কৌতূহলী এবং সাহসী। একদিন সে বাগানে খেলতে গিয়ে এক অদ্ভুত সাদা বিড়াল ছানা দেখতে পায়, যার চোখ ছিল বড় বড় এবং একদম মিষ্টি। সিমু ওই বিড়াল ছানাটিকে পোষার সিদ্ধান্ত নেয় এবং তার নাম রাখে পুটু। পুটু ছিল খুবই চাঞ্চল, আর সিমু যখনই বাগানে যেত, পুটু তার সঙ্গে দৌড়াতে শুরু করত। একদিন সিমু আর পুটু বাগানে খেলতে খেলতে একটি পুরনো কাঠের বাক্স দেখতে পায়, যেটি মাটির নিচে আংশিকভাবে ঢেকেছিল। সিমু আগ্রহ নিয়ে বাক্সটি খোলার চেষ্টা করে এবং পুটু সহকারে সেটি খুলে ফেলে। বাক্সটির ভিতরে ছিল একটি পূর্ণ মানচিত্র। মানচিত্রে লেখা ছিল, যারা সাহসী তাদের জন্য এক লুকানো ধন অপেক্ষা করছে। সিমু এবং পুটু একে অপরকে দেখে হাসল এবং ভাবল, আমরা যদি এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি তবে কি হবে। তারা মানচিত্র অনুসরণ করতে শুরু করে এবং তাদের পথের প্রতিটি বাঁকে নতুন এক রহস্যের সম্মুখীন হয়। মাঝে মাঝে পুটু গাছের ডালে লাফিয়ে যেত এবং সিমু তাকে অনুসরণ করত। এক সময় তারা একটি পূর্ণ কুলোর কাছে পৌঁছায়, যেখানে ছিল এক ছোককে ঝর্ণার পানি। অরনার পারে একটি সিন্দুক ছিল এবং সেই সিন্দুকের মধ্যে ছিল সোনা, রত্ন এবং মূল্যবান বস্তু। তবে সবচেয়ে বড় রহস্য ছিল, সিমু এবং পুটু বুঝতে পারল তাদের প্রকৃত ধন হল একে অপরের বন্ধুত্ব। তারা জানত যাত্রার শেষেই ধন পাওয়া যায়, কিন্তু প্রকৃত ধন তো বন্ধুত্বের মধ্যে লুকিয়ে থাকে। সিমু এবং পুটু তাদের বন্ধুত্ব নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাল।